নমস্কার বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এবার প্রস্রাবকে সুপের পানিতে পরিণত করবে স্পেস স্যুট। প্রস্রাবকে সুপের পানিতে পরিণত করতে সক্ষম এমন একটি স্পেস স্যুট আবিষ্কারের দাবি করেছেন বিজ্ঞানীরা। ফলে অদূর ভবিষ্যতে নভোচারীরা মহাকাশে নির্বিঘ্নে আরও বেশি সময় থাকতে পারবেন। স্পেস স্যুটের এই প্রোটোটাইপ প্রস্রাব সংগ্রহ করার পর পরিশোধন করে ডিস্কিং টিউবের মাধ্যমে নভোচারীকে ফেরত পাঠাতে পারে। পুরো প্রক্রিয়ায় সময় লাগবে মাত্র 5 মিনিট। চলতি দশকের শেষ দিকে নাসার আর্টেমিস প্রোগ্রামে পোশাকটি কাজে লাগানোর আশা করা হচ্ছে। আর্টেমিস কর্মসূচি আওতায় পৃথিবীর বাইরে কিভাবে জীবনধারণ ও কাজ করা যায় তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। অন্যতম ডিজাইনার গবেষক সোফিয়া এটলিন বলেছেন, এতে একটি ভ্যাকুয়াম ভিত্তিক বাক্য ক্যাথিটার মূত্র নিষ্কাশন যন্ত্র রয়েছে, আর আছে একটি অভিশ্রবণ ইউনিট। নভোচারীর স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা একাধিক নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এই স্যুটের মাধ্যমে নভোচারীর নিরবিচ্ছিন্ন পানযোগ্য পানি পাবেন। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের ISS ইতিমধ্যে নিয়মিত মূত্র ও ঘাম রিসাইকেল করা হচ্ছে। তবে নভোচারীরা অভিযানের জন্য মহাকাশযানে যখন বাইরে যাবেন সেই সময়ের জন্য একই ধরনের রিসাইকেল ব্যবস্থার প্রয়োজন বলে জানান এটলিন। কারণ স্পেস স্টেশনের রিসাইকেল ব্যবস্থা স্পেস স্যুটে কাজ করে না। এখনকার পোশাক প্রায়শই ছিদ্র হয়ে যায়। এছাড়াও এগুলো অস্বস্তিকর এবং অস্বাস্থ্যকর বটে। এ কারণে অনেকে নভোচারীর মহাশূন্যে বের হওয়ার আগে খাওয়া ও পানি পান কমিয়ে দেন। আবার অনেকে ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন বা মূত্রনালী সংক্রমণে আক্রান্ত হন। নতুন স্পেস স্যুট ডিজাইন করার সময় নভোচারীদের ওপর জরিপ চালিয়েছেন এটলিন। তিনি বলেন, হামেশাই MAG লিক হয়ে যায়। নভোচারীরা বলেন, এক পর্যায়ে তারা আর প্রস্রাব আর ঘামের মধ্যে পার্থক্য করতে পারেন না। তারা তখন নিজেকে এই বলে সান্ত্বনা দেন, আমি নভোচারী আর এই ভার আমাকে বইতেই হবে। তো বন্ধুরা, এটা ছিল একটা তথ্যমূলক ভিডিও, এবং এই ভিডিও থেকে যদি তোমরা নতুন কিছু জানতে পারো তো প্লিজ ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। এখনকার মতো টাটা, সবাই খুব ভালো থাকবেন।